আজকের গল্পে পূর্বে জাতিগত দিক থেকে যেভাবে গরিব মানুষেরা অত্যাচারিত হতো সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। এর সাথে বর্তমান বাস্তবের কোনো মিল নেই। নায়েব মশাই, আপনার শরীর কেমন আছে? আপনি ভালো আছেন তো? পণ্ডিত মশাই, ভালো আছি। ওই চলছে আর কি। আপনার পুজো হলো? তাকে এই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করে এইবার হলাম, বুঝলেন? আর তারপরে আপনাকে দেখলাম এখানে আপনি বসে আছেন। হ্যাঁ, এই মাঝে মাঝে এখানেই একটু বসি। বসলে বেশ শরীরটা ভালো লাগে তো, তাই এখানেই আমি একটু বসি। চলো একটু যাওয়া যাক, তাহলে তোমার সাথে যাই। জয় মা কালী কালী মহাকালী কালিকা ওই ছেলেটা আবার মায়ের নাম নিচ্ছে। ওকে বারণ করি যে এইভাবে মায়ের নাম নিবি না, ব্রাহ্মণরা জানতে পারলে খুব রেগে যাবে, তাও শোনে না। বাবা বাবা, তুমি মায়ের মূর্তি এনেছো? তোমাকে যে বললাম বাবা মায়ের মূর্তি আনতে, তুমি আজও আনলে না। তুমি কবে কিনে দেবে বলো বাবা? আরে ওইভাবে আমরা মায়ের মূর্তি পুজো করতে পারি না, আমরা ছোট জাত। যদি ব্রাহ্মণরা জানতে পারে না তাহলে অনর্থ হয়ে যাবে। ব্রাহ্মণদের পুকুরটাতে একটু চান করে নিন। এখন তো কেউ নেই দেখছি, কেউ দেখতে পাবে না। যাই গিয়ে দু চারটে ডুব মেরে দিই। কতদিনের ইচ্ছা এই ব্রাহ্মণদের পুকুরে চান করব। যাই একটু চান করে নেই বরং। ছোট লোক চাষাটা আমাদের পুকুরের দিকে তাকিয়ে আছে কেন? ও কি এই পুকুরে স্নান করার চিন্তা করেছে নাকি? এই তাড়াতাড়ি এদিকে আয়। পুকুরের দিকে তুই কি দেখছিস? আয় বলছি, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। এর পুকুরের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি দেখছিস? হ্যাঁ, তুই জানিস না এটা ব্রাহ্মণদের পুকুর? ছোট লোক কোথাকার, এই পুকুরের দিকে দেখছিস তুই? জানিস তোর কি হতে পারে? দেবতা, আমি এই পুকুরটাতে একটু মাছ দেখছিলাম। কি সুন্দর মাছগুলো খেলা করছে, তাই আমি দেখছিলাম। আমি চান করতে যাইনি গো ব্রাহ্মণ দেবতা, আমি চান করতে যাইনি। আমায় তুমি ক্ষমা করে দাও। আমি ওইদিকে আর যাব না, আর কোনোদিন যাব না। এই কান মুলছি, আমি যাব না। আমাকে তুমি ক্ষমা করে দাও গো ব্রাহ্মণ দেবতা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজকে তোকে ছেড়ে দিলাম, যা তুই চলে যা। আর যেন আমাদের পুকুরের দিকে তোকে দেখতে না পাই, বুঝলি? কোনোদিন এই তল্লাটে আসবি না একদম, যা। মা, তুমি রক্ষে করো আমাদের। আমাকে না ওই গ্রামের মন্দিরে ঢুকতে দেয় না, বলে আমরা নাকি ছোট লোক, কেউ আমাদের পুজো করতে দেয় না। মা গো, আমি তোমায় পুজো করতে চাই, মা পুজো করতে চাই। মশাইয়ের থেকে যে ঋণ নিয়েছি সেটা কি করে শোধ করব ভেবেই তো উঠতে পারছি না। সব জমিতে ফলন হয়ে গেল, আমার তো এখনো চাষই হলো না। নিবেন, মনে আছে তো? চড়া সুদে টাকা নিয়েছো তুমি। শোধ না করতে পারলে কিন্তু ওই জমি আমার, সে কথা মনে থাকে জানো। নায়েব মশাই, আমার মনে আছে, আমি চেষ্টা করছি। আপনার টাকা আমি সুদ সমেত ঠিকই মিটিয়ে দেব। এই ছোট লোকের পোলা, তুই এই মন্দিরের পাশে ঘোরাঘুরি করছিস কেন? জানিস না এই মন্দিরে ছোট লোক প্রবেশ নিষিদ্ধ? কেন তুই ঘুরছিস? যা, এখান থেকে চলে যা। আমি কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছি। যা, চলে যা এখান থেকে।
একদম আসবি না এই মন্দিরের ধারে কাছে, যা। মন্দিরও ওদের, এই পুকুরও ওদের, তো আমাদের কি বলো? আমরা কি মানুষ নই? আমাদের কোথাও প্রবেশ করতে দেয় না, সব সময় খালি বলে ছোট লোক, ছোট লোক, তোরা ছোট লোক, ভালো লাগে না। তুই এখানে বসে আছিস? আমি তো সেই কখন থেকে তোকে খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। আমি শুনলাম তুই নাকি মন্দিরে গেছিলি, ব্রাহ্মণ মশাই নাকি তোকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। কেন যাস তুই বলতো ওখানে? আবার রাগ করে, রেগে মুখ ঘুরিয়ে নিল। আরে শোন বাবু, আমরা হচ্ছি ছোট লোক, আমাদের জন্য ওসব মন্দির নয়। আমরা মন থেকে মাকে ডাকলেই মা সাড়া দেবে। তুই যাবি না ওইদিকে, বুঝলি? ওসব ব্রাহ্মণদের রে, ওসব ব্রাহ্মণদের। না খেয়ে শুয়ে পড়লো। কি করে ওকে আমি বোঝাবো যে ওসব ব্রাহ্মণদের? আমরা জাতিগত দিক থেকে ছোট লোক, ওরা হচ্ছে বড় লোক, ওরা হচ্ছে মহান। আমাদের ওইসব জায়গার স্থান নেই। কি করে আমি ওকে বোঝাবো? যাই বরং ওর জন্য একটা মায়ের মূর্তি লুকিয়ে নিয়ে আসি কোথা থেকে। যাই। বাবু, কিরে এখনো উঠিসনি? ওঠ ওঠ, এই দেখ আমি তোর জন্য কে নিয়ে এসেছি, চল। এই দেখ, আমি তোর জন্য লুকিয়ে মায়ের মূর্তি এনে দিয়েছি। তুই এখানেই মায়ের পুজো করবি, বুঝলি? আর তোর বন্ধুদের কাউকে বলবি না, ঠিক আছে? কাউকে বলবি না একদম এই কথা, তাহলে মহা বিপদ হবে। ব্যাং, বাইরে আয়। যে ছোট লোকের বাচ্চাটা, কিরে তুই নাকি নিত্যানন্দ কারিগরের থেকে মায়ের মূর্তি কিনে এনেছিস? তুই জানিস না মায়ের মূর্তি ছোঁয়া তোদের পাপ? তাও তুই এই পাপ কাজ করলি, আবার মায়ের মূর্তি তোদের গর্ভগৃহে পুজো করছিস? হ্যাঁ ছোট লোক কোথাকার, তোর মনে কোনো ভয় ডর নেই? সিপাহীটা, তুই এক্ষুনি গিয়ে মায়ের মূর্তিটা বার করে ওর ঘরে আগুন লাগিয়ে দে, না হলে এরা বুঝবে না যত সব ছোট লোকের দল। আম কাজ করতে বলবেন না ব্রাহ্মণ দেবতা, নায়েব মশাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আসলে আমার ছেলেটা মাকে খুব ভালোবাসে, তো তাই ওর জন্য এনেছিলাম। কি হলো, তোর কথা কানে যাচ্ছে না? যা তাড়াতাড়ি গিয়ে দে আগুন লাগিয়ে ওর ঘর, তবেই বুঝবে ওরা। আপনি সব করিয়ে দিল, সব শেষ হয়ে গেল, আমাদের ঘর করিয়ে দিল, সব শেষ করে দিল ওরা, সব শেষ করে দিল।